2013 সালে সেই নারকীয় ঘটনা কামদুনি, এই কামদুনি ফাইল খোলা হলো। তো এই কামদুনি ফাইল যখন খোলা হলো, কামদুনি কি বলছে? আমার সঙ্গে সরাসরি অভিজিৎ রয়েছে। অভিজিৎ, আজ দিনভর তুমি কামদুনির মানুষদের সঙ্গে কথা বলেছো, তার আত্মীয়দের সঙ্গে, সেদিন সেই নির্যাতিতার তার আত্মীয়দের সঙ্গে কথা বলেছো, কি বলছে কামদুনি? অতনু, কামদুনি চাইছে যে নতুন করে আরজি করের মতন এই ফাইল ওপেন হোক, অর্থাৎ কামদুনির ফাইল খোলা হোক। কামদুনিতে প্রকৃত বিচার হয়নি। কামদুনির নির্যাতিতা গণধর্ষিতা তরুণীর মা, তার দাদা, ভাই, প্রত্যেকে, গোটা পরিবার এবং কামদুনির মানুষ, তারা প্রত্যেকেই যেটা কথাটা বলছেন যে কামদুনি বিচার চায়। অতীতে বিচার হয়নি, কামদুনির মানুষ বিচার পায়নি। যেভাবে 2013-র 7ই জুন যে ঘটনা ঘটেছিল, বর্বরচিত যে ঘটনা, সেই ঘটনায় যারা প্রকৃত দোষী তারা শাস্তি পায়নি। ফলে এবং যারা দোষী ছিল তারা গত সরকারে যারা শাসক দলে ছিল সেই তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিল বলে তাদেরকে আড়াল করা হয়েছে, এমন অভিযোগও করেছেন কামদুনির নির্যাতিতা তরুণীর মা। এবং একই সঙ্গে কামদুনির মানুষ যারা আন্দোলনের মুখ ছিলেন, মৌসুমী কয়াল, টুম্পা কয়াল, প্রত্যেকেই এক বাক্যে বলছেন যে গত সরকারের সময় বিভিন্ন সাক্ষ্য প্রমাণ ধামাচাপা দেওয়া হয়েছে, আইনি সহায়তা করা হয়নি। বরং তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদেরকে সুপ্রিম কোর্টের আইনি সহায়তা দিয়েছেন। এবং আগামী দিনে এই সরকারের কাছে যদি কামদুনির ফাইল খোলা হয়, তাতে অনেক আশা প্রত্যাশা রয়েছে। এবং কামদুনির নির্যাতিতা তরুণীর পরিবার থেকে শুরু করে কামদুনির গ্রামবাসীরা, তারা প্রত্যেকেই বলছেন যে আরজি করের ফাইল যেমন খোলা হয়েছে, সেভাবেই খোলা হোক। ওই নির্যাতিতা, অত্যাচারিতা, যার উপর অত্যাচার হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, তার দাদার বক্তব্য শুনবো আজ, কি বলছেন তিনি। যখন হাইকোর্টে রায় দেয়, তৎকালীন সময়ে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, এবং সেই সময় আমাদের কেসের বিষয়ে যাবতীয় সাহায্য করেছেন এবং এখনো পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কামদুনি ফাইলও খোলা হবে খুব শীঘ্রই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমরা পুরো বিষয়টা লিখিত আকারে দেবো, যে কোথায় কি ফল্ট হয়েছে, কি বৃত্তান্ত, সেই বিষয়ে বিস্তারিত জানাবো। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে, বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতি। তিনি আমাদের ন্যায় বিচার পাইয়ে দিতে পারবেন।